আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের আরেকটি পর্বে। আমরা আজকে শিখব ফিশ, ফ্রম এবং ফর দ্বারা গঠিত ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো। সো প্রথমে আমরা দেখছি ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার। সো এটা আমরা মনে রাখতে পারি অর্থগত দিক থেকে, যেমন ফিশ অর্থ কি মাছ, ইন এ ট্রাবলড ওয়াটার, ট্রাবল মানে কি বিপজ্জনক অবস্থা, ওয়াটার মানে কি পানি। স্বাভাবিকভাবে মাছ যদি অনেক পানিতে থাকে, অনেক পানিতে থাকলে আমরা কি আসলে ধরতে পারি? ধরতে কষ্ট হয় না। বাট মাছটা যদি একবারে কম পানিতে থাকে, কম পানিতে থাকলে কিন্তু আমরা খুব সহজে ধরতে পারি। সো এইটাই বোঝানো হয়েছে যে ফিশ ইন ট্রাবলড ওয়াটার দ্বারা আমরা এভাবে বুঝতে পারি এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া। তার মানে হচ্ছে যখন দেখবেন কোনো বিশৃঙ্খল অবস্থা, সেই ক্ষেত্রে আপনার সুযোগটা একটু বেশি থাকবে। যখন আপনি দেখবেন পানি অনেক কম আছে, মাছটা খুব সহজে নিয়ে নিতে পারবেন। সো আপনি যদি দেখেন এলোমেলো অবস্থায় আছে, আপনি সেখানে যে কোনো সুযোগ গ্রহণ করে নিতে পারেন। তার মানে টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশন, কোনো একটা বিশৃঙ্খল অবস্থায় আপনি সুযোগ নিলেন। সো আমরা এভাবে মনে রাখতে পারো ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার মানে হচ্ছে এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, সেটি হচ্ছে হি মেড এ লট অফ মানি বাই ফিশিং ইন এ ট্রাবলড ওয়াটার। তার মানে তিনি অনেক টাকা পয়সা বানিয়েছিলেন কিভাবে? বাই ফিশিং ইন এ ট্রাবলড ওয়াটার, এলোমেলো অবস্থায় সুযোগ নিয়ে। এরপর আমরা ফিশ দ্বারা আরেকটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। এটা আমরা এভাবে মনে রাখতে পারি, সেটি হচ্ছে মাছ, বাসায় যখন মাছ আনা হয়, মাছটা তো পানিতে থাকে, তাই না? যদি আপনি পানিতে না রেখে আপনি যদি একটা ফ্লোরে রাখেন বা মাটিতে রাখেন, তখন কিন্তু এটা কি হচ্ছে, খুব নাচানাচি করে, তাই না? তো সেই ক্ষেত্রে মনে রাখবেন এটা হচ্ছে অস্বস্তি ফিল করে। তো মাছের অস্বস্তিকর অবস্থা দিয়ে আমরা মনে রাখতে পারি ফিশ আউট অফ ওয়াটার। পানিতে মাছ থাকে, বাট মাছকে যদি আপনি পানিতে না রেখে কোথায় রাখেন, কোনো একটা মেঝেতে বা কোনো একটা মাটিতে রাখেন বা পানিতে ছাড়া যে কোনো অবস্থানে রাখেন, তখন সেই ক্ষেত্রে কি নাচানাচি করে, তার মানে অস্বস্তিকর অবস্থায় সে থাকে। তো আমরা বলবো ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা, ইন অ্যান আনইজি সিচুয়েশন। সো আমরা একটু দেখি এক্সাম্পল। হোয়েন হি কেম টু দ্য ভিলেজ, যখন তিনি গ্রামে এসেছিলেন, হি ফিল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, তার মানে হচ্ছে তিনি অস্বস্তিকর অবস্থা ভুগছিলেন। এরপরে আমরা খেয়াল করব ফর দিয়ে, ফর গুড, ফর গুড। এইবার এই জায়গাটা আপনারা অনেকে ভুল করতে পারেন, ফর মানে জন্যে, গুড মানে হচ্ছে কি ভালো, ভালোর জন্যে। এটা কিন্তু ভালোর জন্য না, এটা হচ্ছে ফর গুড মানে কি চিরকালের জন্য। আমরা অনেক সময় বলি না, তোকে আমি ভুলে গেলাম, ফর গুড, চিরতরের জন্য, ফর এভার, চিরতরের জন্য, ঠিক আছে? ফর এভার বা ফর গুড। সো এটা এভাবে মনে রাখতে পারি, ফর এভার মানে চিরতরের জন্য বা চিরকালের জন্য, ফর গুড চিরকালের জন্য। এক্সাম্পল আমরা এখানে দেখি, সেটা হচ্ছে হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, তিনি দেশ ছেড়েছিলেন ফর গুড, চিরতরের জন্য। এরপরে আমরা যদি খেয়াল করি, সেটি হচ্ছে ফ্রম হ্যান্ড টু মাউথ। এখানে ফ্রম দ্বারা গঠিত যেই ইডিয়মটি রয়েছে, ফ্রম হ্যান্ড টু মাউথ, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, দিনে আনে দিনে খায়। এটা কীভাবে মনে রাখতে পারি? হ্যান্ড হাত, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, তার মানে হচ্ছে কিছু কিছু পরিবার, কিছু কিছু মানুষ আছে যাদের টার্গেটই হচ্ছে কি দিনে এনে দিনে খাওয়া। মানে তারা স্বপ্ন দেখে 2 মুঠো ভাত এভাবে হাতে নিয়ে মুখে দিবে, এভাবে হাতে নিয়ে মুখে দিবে। তাহলে ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে কি, সেটা হচ্ছে দিনে এনে দিনে খাওয়া। সো এটা এভাবে মনে রাখতে পারেন আপনারা। যেমন এখানে দেখি দ্য পুয়ার ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তার মানে এই গরিব লোকটি কিভাবে বসবাস করছে বা কিভাবে জীবনযাপন করছে, দিনে এনে দিনে খেয়ে জীবন যাপন করছে। সো আমাদের মনে রাখতে হবে ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে দিনে এনে দিনে খাওয়া বা বহু কষ্টে জীবনযাপন করা। এরপরে যদি আমরা খেয়াল করি, আচ্ছা ফ্রম দ্বারা গঠিত আমরা আরেকটা ইডিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফ্রম এ টু জেড। ফ্রম এ টু জেড আমরা এইভাবে মনে রাখতে পারি, আমরা ইংলিশ অ্যালফাবেট সবাই চিনি, তাই না? এটা নিয়ে আসলে প্রশ্ন করাও আসলে একটা বোকামির মতো। সো এইখানে আমরা এ টু জেড, তার মানে প্রথম, এ হচ্ছে একবারে প্রথম অক্ষর, জেড হচ্ছে কি শেষ, তার মানে এইভাবে বলতে হবে প্রথম হইতে শেষ পর্যন্ত, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। সো আমরা মনে রাখবো ফ্রম এ টু জেড মানে হচ্ছে প্রথম হইতে শেষ পর্যন্ত। দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফ্রম এ টু জেড, তার মানে যে বিবৃতি দেওয়া আছে সেটা একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত সত্য। এবার আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আমাদের একটা প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে এখানে, এ ফিশ আউট অফ ওয়াটার। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। এ ফিশ আউট অফ ওয়াটার সিগনিফাইজ, আমরা একটু আগে পড়েছি, যখন মাছকে আপনি পানির বাইরে রাখবেন তারা কি নাচানাচি করে, তাই না? তো সবাই একটু অ্যান্সার করে দেন, আশা করি সবাই অ্যান্সার করে দিতে পারবেন। এ ফিশ আউট অফ ওয়াটার কি হবে?
অস্বস্তিকর অবস্থা, তাই না? যদি অস্বস্তিকর অবস্থা হয় এখানে এ ফিশ ইন ট্রাবল হবে না, এ ফিশ হুইচ হ্যাজ বিন আউট অফ ওয়াটার না। এরপর সি নাম্বারটা দেখি, অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন ফর এ ম্যান, তার মানে একজন মানুষের জন্য অস্বস্তিকর অবস্থা। এখন এই অস্বস্তিকর অবস্থা কিন্তু মাছের জন্য হবে না, মানুষের জন্য অস্বস্তিকর অবস্থা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যান্সার এটা হবে। কমফোর্টেবল হচ্ছে আরামদায়ক অবস্থা, আরামদায়ক অবস্থা হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার সি। যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সি, তাদেরটা হয়েছে। ওকে, আচ্ছা আমরা পরবর্তীতে খেয়াল করব, সেটি হচ্ছে আরেকটি কোয়েশ্চেন। He has left the country for permanent, fear, good, bad. ওকে, এটা যারা পড়েছেন তারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। এখানে কি ফর পার্মানেন্ট হবে নাকি ফর ফিয়ার হবে, ফর গুড হবে না ফর ব্যাড হবে? সো আমরা একটা ফ্রেজেস পড়েছিলাম, সেটি হচ্ছে চিরতরে, তাই না? তাহলে হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি ফর গুড। ফর গুড মানে হচ্ছে চিরতরে বা ফর এভার, চিরতরে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন। এরপরে খেয়াল করবো আরেকটা কোয়েশ্চেন, সেটাতে কি আছে, হোয়েন হি কেম টু দ্য ভিলেজ হি ফেল্ট লাইক এ। তার মানে যখন তিনি গ্রামে এসেছিলেন তিনি ভুগছিলেন বা তিনি অনুভব করেছিলেন লাইক এ ড্যাশ। সো এটা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার, মানে হচ্ছে এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া, এটা হচ্ছে না। এ গ্যালাডে, আনন্দের দিন হচ্ছে না। ফিশ আউট অফ ওয়াটার, দ্যাট মিনস হচ্ছে অস্বস্তিকর অবস্থা। তাহলে আমরা এই জায়গাটা বলতে পারি সেটি হচ্ছে আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার। ওকে, এবং সবার শেষের প্রশ্ন যেটি, এটিও আশা করি আপনারা সবাই পারবেন, কারণ আপনারা যারা মনোযোগ দিয়েছেন এগুলো আপনাদের জন্য একবারে পানি ভাত। ওকে, সো দেখি ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। সো আমরা বলেছিলাম ফিশ ইন ট্রাবল ওয়াটার মানে হচ্ছে এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া, তার মানে হচ্ছে বিপজ্জনক অবস্থায় বা কোনো একটা বিরক্তিকর অবস্থায়, কোনো একটা বিশৃঙ্খল অবস্থায় কোনো কিছু সুযোগ নেওয়া। সো আমরা এখানে দেখবো এই নাম্বার অপশন দেখি, সেটা আছে টু ক্যাচ ফিশ ইন রাফ ওয়াটার হবে না, টু অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন হবে না, টু মেক এ পার্সোনাল প্রফিট আউট অফ ডিস্টারবেন্স, হ্যাঁ এটা আমরা দিতে পারি। টু টেক এ ডিপ ইন রিভার, এটা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশন। সো আমরা যা শিখলাম আজকে ফিশ, ফ্রম এবং ফর দ্বারা গঠিত ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। ওকে, আজকের পর্বে ছিল এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।